21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে কলকাতার ধর্মতলায় আয়োজিত সভায় অংশ নিতে সোমবার সকালে চুচুড়া স্টেশনের চত্বরে জমায়েত হয় শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক। বিধায়ক অসিত মজুমদার জানান, 21শে জুলাইয়ে আমাদের লড়াই আন্দোলন ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন, তাই কর্মীদের নিয়ে প্রতিবারের মতো এবারও আমরা শহরে যাচ্ছি। অন্যদিকে হুগলির শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে মৌসুমী বসু চ্যাটার্জির নেতৃত্বে শতাধিক মহিলা কর্মীও একইভাবে ধর্মতলার উদ্দেশ্যে যাত্রা করেন। স্টেশন চত্বরে ছিল প্রবল উৎসাহ ও উদ্দীপনা। এছাড়াও হুগলি শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিনোদ হরিজনের নেতৃত্বে আরও একদল কর্মী একই উদ্দেশ্যে রওনা দেন। চুচুড়া স্টেশন থেকে একযোগে এই বিশাল কর্মী বাহিনীর রওনা দেওয়ার ঘটনায় এলাকা জুড়ে রাজনৈতিক উত্তাপ বেড়েছে বলে মনে করছেন অনেকে। 21শে জুলাইকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কংগ্রেস পরিবার এখানে আইএনটিটিউসি থাকবে, এখানে যুব থাকবে, সংখ্যালঘু থাকবে, ছাত্র থাকবে, মাদার থাকবে, সবাই থাকবে। এই একটা পুরো তৃণমূল পরিবার আমরা যাচ্ছি এই চুচুড়া বিধানসভা, সপ্তগ্রাম বিধানসভা থেকে, এই চুচুড়া স্টেশন থেকে। আমরা মনে করি আমাদের আজকে আবেগের দিন, আমরা মমতা ব্যানার্জির বার্তা শুনতে যাচ্ছি। একদম নিশ্চয়ই। বিজেপি বলে হিন্দু খতরে মে হ্যাঁ, আমরা বলছি বাঙালি খতরে মে। বাঙালি খতরে মে আছে, বাঙালি বিপদে আছে ভারতবর্ষের বুকে, বিজেপি শাসিত রাজ্যতে। শুরু হলো আজ থেকে শুরু হলো কাউন্টডাউন। বিজেপি 30-40 বেশি আসন পাবে না বিধানসভাতে। হ্যাঁ, আশাবাদী মানে 100%, এটা আমরা প্রমাণ করেই ছাড়বো। আমাদের 21শে জুলাই 93 সাল থেকে চলে আসছে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আবেগে আমরা যাচ্ছি। আর বিশেষ বার্তা আছে 2026 সামনে বিধানসভা ভোট, সেই বার্তা শুনতে আমরা যাচ্ছি। তারপর আমরা ঝাঁপিয়ে পড়বো আমাদের মুখ্যমন্ত্রী 4 বারের হওয়ার জন্য। দেখুন, আমরা কর্মীদের সঙ্গে প্রতিনিয়ত আমাদের বিধায়ক থাকেন, তার সঙ্গে আমরাও থাকি। আর আমাদের কর্মীদের সঙ্গে নতুন কিছু বার্তা দেবার নেই। দিদি যেটা বলবেন সেটা আমরা কর্মীদের শুনে দেবো। মিতা চ্যাটার্জি, সভানেত্রী টাউনের আর 21 ওয়ার্ডের কাউন্সিলর। হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার প্রত্যেকটা প্ল্যাটফর্মে, মানে সেই পান্ডুয়া থেকে শুরু হয়েছে, বলছি থেকে শুরু হয়েছে, কাতারে কাতারে শুধু দেখছি মেয়েরা ভর্তি যাচ্ছে। এটা আমাদের তৃণমূল মহিলা কংগ্রেসের একটা অন্যতম আবেগের দিন। আসলে কি বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তো এক আকাশ মুক্তি দিয়েছে, মেয়েদের সামাজিক সম্মান, রাজনৈতিক সম্মান, অর্থনৈতিক স্বাধীনতা দিয়েছে। তার জন্য মেয়েরা দিদির আবেগে দৌড়াচ্ছে ধর্মতলা মুখে। একেবারে কেমন লাগছে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক একেবারে দায়িত্ব পেয়েছেন, তারপরে এই 21-এ? সত্যি বলছি, ঈশ্বরের অনেক কৃপা যে আমাকে আমাদের দিদির নেত্রী সহ আমাদের সমস্ত অভিভাবক ভরসা করেছেন। আমি শুধু ঠাকুর ঈশ্বর আল্লাহর কাছে চাই এই ভরসার যেন দামটা, মূল্যটা দিতে পারি, যেন সম্মান রাখতে পারি। একদম 26-এ নির্বাচন এবং এবারে সেটা আমাদের 21শে জুলাই, তার আগে একদম। তো আমরা তো জানি সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ঘরে মঙ্গল প্রদীপ জ্বলবে, তার সলতে পাকানোর কাজটা এবারের 21শে জুলাইয়ের মঞ্চে শুরু হবে। ভোট প্রচার শুরু হয়ে গেল। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।